আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি পরিবারের সকল সদস্য সহ তোমরা সুস্থ আছো এবং বাড়িতে অবস্থান গ্রহণ করতেছ। করোনার এই দুর্যোগময় মুহূর্তে ক্যান্টনমেন্ট কলেজ কর্তৃক আয়োজিত সিসিজে অ্যাকাউন্টিং স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নিয়ে এসেছি অনার্স তৃতীয় বর্ষ শিক্ষার্থীদের জন্য তাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সের চ্যাপ্টার 3 অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিংয়ের ব্যবহারিক দ্বিতীয় ক্লাস। প্রিয় শিক্ষার্থী, এর পূর্বে আমরা একটি ব্যবহারিক ক্লাস নিয়েছি, আশা করি তোমরা সেটি বাসায় প্র্যাকটিস করেছো। আজকে আমরা একটি পূর্ণাঙ্গ অঙ্ক নিয়ে আসছি, যেটা বোর্ড পরীক্ষায় এসেছে এবং পরীক্ষার জন্য তোমাকে সম্পূর্ণভাবে প্রস্তুতি নিতে সহায়তা করবে। আর সেই জন্যই আমরা যে অঙ্কটা নিয়েছি সেখানে আমাদের ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, আন্ডার ভেরিয়েবল কস্টিং অ্যান্ড রিকনসিলেশন স্টেটমেন্ট, এই তিনটে উপাদানই আমরা দেখানোর চেষ্টা করব। এবং ভেরিয়েবল কস্টিংয়ে আমাদের যে তিনটা ধাপ রয়েছে, যেটা হচ্ছে আমাদের গ্রস কন্ট্রিবিউশন মার্জিন এবং নেট ইনকাম। আমরা তিনটি ধাপই এই অঙ্কে দেখানোর চেষ্টা করেছি। আমরা জানি গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সগুলো বাদ দিলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন চলে আসে। আমরা এই অঙ্কে টোটাল ধাপগুলোই দেখানোর চেষ্টা করেছি। চলো প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করি। স্টার্টিং ইন দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান মহান আল্লাহর নামে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা যে প্রশ্নটি নিয়েছি, গল্পটি হচ্ছে এমন: দ্য ফলোয়িং ডাটা ইজ অ্যাভেলেবেল ফর দ্য মান্থ অফ এপ্রিল। যে এপ্রিল মাসের তথ্যগুলো নিম্নরূপ। দেয়ার আছে বিগিনিং ফিনিশড গুডস 4000, অ্যাকচুয়াল প্রোডাকশন 24,000 ইউনিট, সেলস 20,000 ইউনিটস, সেলস প্রাইস পার ইউনিট টাকা 10। এবং বিক্রয় মূল্য আমাদের এখানে প্রারম্ভিক মজুদ দেয়া আছে, প্রকৃত উৎপাদন দেয়া আছে, বিক্রয় দেয়া আছে এবং একক প্রতি বিক্রয় মূল্য 10 টাকা, এটা বলা আছে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, আমাদের পরিবর্তনশীল উৎপাদন ব্যয়গুলো বলা আছে এরকম: ডিরেক্ট ম্যাটেরিয়াল 4, ডিরেক্ট লেবার টাকা 3, ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড টাকা 2, টোটাল 9 টাকা। যেটা আমাদের পরিবর্তনশীল উৎপাদন ব্যয় আমাদের টোটাল 9 টাকা একক প্রতি দেয়া আছে কস্ট পার ইউনিট। নর্মাল বলা আছে ফিক্সড প্রোডাকশন ওভারহেড 50,000 টাকা, নর্মাল প্রোডাকশন ইউনিটস বলা আছে 25,000 ইউনিটস, অ্যান্ড কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড 10,000 অ্যান্ড ভেরিয়েবল 10,000। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের বাণিজ্যিক খরচ বলা আছে 10,000 টাকা স্থায়ী এবং 10,000 টাকা পরিবর্তনশীল। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স টাকা 5,000 ফিক্সড। অফিস ও প্রশাসনিক খরচ যেটা বলা আছে, প্রশাসনিক খরচ 5,000 টাকা সম্পূর্ণই স্থায়ী। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে চাওয়া হয়েছে রিকোয়ার্ড প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্লাইং ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং, যা আমাকে আয় বিবরণী প্রস্তুত করতে হবে প্রত্যক্ষ এবং পরিশোষণ ব্যয় পদ্ধতিতে। রিকোয়ারমেন্ট বি, প্রিপেয়ার এ রিকনসিলেশন স্টেটমেন্ট, আমাকে একটি রিকনসিলেশন স্টেটমেন্ট তৈরি করতে হবে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে আমরা অঙ্কটা করেছি। আমরা প্রথমে একটু গণনা কার্য করে নিব প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমাদের একক প্রতি উৎপাদন ব্যয়টা জানা দরকার এবং ডিরেক্ট এবং অ্যাবজর্পশন কস্টিং অনুসারে। সো কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট আন্ডার ডিরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। প্রিয় শিক্ষার্থী, অ্যাবজর্পশন কস্টিং এবং ডিরেক্ট কস্টিং আমরা দেখতে পাচ্ছি ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট 4 টাকা, লেবার কস্ট পার ইউনিট 3 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 2 টাকা, ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স পার ইউনিট। ডিয়ার স্টুডেন্ট, এখানে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট বলা ছিল, ওভারহেড বলা ছিল 50,000 আর নর্মাল ক্যাপাসিটি 25,000। সো আমরা ভাগ করলে পেয়ে যাচ্ছি 2 টাকা। আর আমরা জানি ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স ডিরেক্ট অন্তর্ভুক্ত হবে না, শুধুমাত্র অ্যাবজর্পশনে অন্তর্ভুক্ত হবে। সেই কারণে 2 টাকা অ্যাবজর্পশন কস্টিং অন্তর্ভুক্ত হলে আমাদের দাঁড়াচ্ছে
টাকা 11 অ্যান্ড ডিরেক্টে টাকা 9। ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু ক্যালকুলেশন অফ ইন্ডিং ইনভেন্টরি সমাপনী মজুদটা আমাদের দেয়া নেই, আমরা বের করে নিতে চাচ্ছি। বিগিনিং ইনভেন্টরি 4000 ইউনিট আমাদের প্রিয় শিক্ষার্থী দেয়া আছে। অ্যাড করেছি প্রোডাকশন 24,000 ইউনিটস অ্যান্ড আমরা লেস দিয়েছি সেল 20,000 ইউনিটস। সো ইন্ডিং ইনভেন্টরি আমাদের দাঁড়াচ্ছে 8,000 ইউনিটস। আশা করি আমরা ইন্ডিং ইনভেন্টরি ক্যালকুলেশনটা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ছিল, আমাদের ছিল 50,000 টাকা। আমি একক প্রতি 2 টাকা দেখিয়েছি, বাট আমাদের উৎপাদন যে মাত্রা 25,000 ইউনিট নর্মাল ক্যাপাসিটি তার থেকে কম হয়েছে, উৎপাদন হয়েছে 24,000 ইউনিট। সো 1,000 ইউনিট কিন্তু আমার কম হয়েছে। সো এটা আমাদের আনফেভারেবল ভ্যারিয়েন্স। এক্ষেত্রে আমি 1000 গুণ 2 দিতে পারি, বা 25,000 লেস 24,000 ইন্টু 2, অথবা আমরা যেভাবে করেছি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমাদের 50,000 লেস ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অ্যাপ্লাইড, আমরা যেটা গ্রহণ করেছি কত 24,000 ইন্টু 2 48,000 টাকা। সো আমাদের আনফেভারেবল ভেরিয়েন্স দাঁড়াচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দাঁড়াচ্ছে 2,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা ইনকাম স্টেটমেন্ট করছি আন্ডার ডিরেক্ট কস্টিং মেথড ফর দ্য মান্থ অফ এপ্রিল। ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রথমে যেটা করেছি সেলস রেভিনিউ 20,000 ইউনিট অ্যাট দ্য রেট টাকা 30 পার ইউনিট। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের প্রতি ইউনিট 30 টাকা করে, ওখানে আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে, প্রতি ইউনিট 30 টাকা করে আমাদের। সো আমরা বসাচ্ছি সেলস রেভিনিউ 20,000 ইউনিট অ্যাট দ্য রেট টাকা 30 পার ইউনিট, সো 6 লাখ টাকা। এবার লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস, সেখানে আমরা দিব ভেরিয়েবল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার 24,000 ইন্টু 9, ডিরেক্ট মেথডে আমাদের একক প্রতি কস্ট ছিল 9 টাকা, সো 2,16,000। অ্যাট বিগিনিং ইনভেন্টরি 4,000 ইন্টু 9 36,000, টোটাল 2,52,000। লেস ইন্ডিং ইনভেন্টরি 8,000 ইন্টু 9 72,000, আমাদের টাকা চলে আসে 1,80,000। ডিয়ার স্টুডেন্ট, আমাদের ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড অবলিক অ্যাকচুয়াল, আমরা এখানে স্ট্যান্ডার্ড অবলিক অ্যাকচুয়াল এই কারণেই দিয়েছি যেহেতু আমাদের এখানে প্রিয় শিক্ষার্থী কোনো আনফেভারেবল বা ফেভারেবল ভেরিয়েন্স নেই ভেরিয়েবল কস্টিংয়ে। সো সরাসরি আমরা অ্যাকচুয়াল দিতে পেরেছি, স্ট্যান্ডার্ড অবলিক অ্যাকচুয়াল। টোটাল টাকা 2,52,000 লেস 72,000 দাঁড়াচ্ছে 1,50,000। 5,000 টাকা এটা প্রিন্টিং মিস্টেক, বুঝে নিতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা এটা বিয়োগ করতেছি সেলস রেভিনিউ থেকে, সো আমরা পাচ্ছি গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন 4,20,000। এর সাথে লেস ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স যেটা দেওয়া আছে 10,000, সো আমি পেয়ে যাচ্ছি কন্ট্রিবিউশন মার্জিন। তার মানে ডিয়ার স্টুডেন্ট, আমাদের প্রথম ধাপ ছিল সেলস থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে পাচ্ছি গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন, সেখান থেকে লেস করেছি ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স, আমরা পেয়ে যাচ্ছি কন্ট্রিবিউশন মার্জিন 4,10,000। ডিয়ার স্টুডেন্ট, লেস ফিক্সড এক্সপেন্সেস যেটা রয়েছে প্রোডাকশন ওভারহেড 50,000, কমার্শিয়াল এক্সপেন্স 10,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 5,000, টোটাল আমাদের চলে আসে ডিয়ার স্টুডেন্ট 65,000। আমরা এটা বাদ দিলে নেট ইনকাম আমরা পেয়ে যাচ্ছি 3,45,000 টাকা, যেটা আমাদের নেট প্রফিট। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের আন্ডার অ্যাবজর্পশন কস্টিংয়ে আমরা যদি করতে চাই ডিয়ার স্টুডেন্ট, সেই ক্ষেত্রে আমাদের সেলস রেভিনিউতে কোনো পরিবর্তন নেই, কিন্তু কস্ট অফ গুডস সোল্ড ইউনিট সব ঠিক থাকবে, শুধু রেটটা আমরা দিব 11। সেই হিসাবে আমাদের চলে আসে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার 2,64,000, অ্যাট বিগিনিং ফিনিশড গুডস ইনভেন্টরি 44,000, আমরা বাদ দিলে পাচ্ছি কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল
3 লাখ যোগ করলে আমরা পাচ্ছি 3,08,000। লেস ইন্ডিং ফিনিশড গুডস ইনভেন্টরি, যেটা আমরা বাদ দিলে পাচ্ছি 2,20,000। ডিয়ার স্টুডেন্ট, এটাকে আমরা বলছি কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড। এর সাথে আমরা যোগ করব অ্যাট আনফেভারেবল ভেরিয়েন্স অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, যেটা আমাদের 2000 ক্যালকুলেশন করা ছিল। সো টোটাল টাকা হচ্ছে 2,22,000, যার নাম আমরা দিতে পারি কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল। এটা বাদ দিলে আমরা পাচ্ছি গ্রোস মার্জিন। ডিয়ার স্টুডেন্ট, গ্রোস মার্জিন 3,78,000। সেখান থেকে আমরা বাদ দিচ্ছি লেস কমার্শিয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। ডিয়ার স্টুডেন্ট, ভেরিয়েবল আমাদের রয়েছে 10,000, কমার্শিয়াল আর ফিক্সড রয়েছে কমার্শিয়াল 10,000, অ্যাডমিনিস্ট্রেটিভ 5,000। সো টোটাল 15,000। ডিয়ার স্টুডেন্ট, দুটা যোগ করলে আমরা পাচ্ছি 25,000, যেটা বাদ দিলে আমরা পাচ্ছি 3,53,000। সো আমাদের নেট ইনকাম 3,53,000। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে, আমি যখন ম্যানুফ্যাকচারিং কস্ট ক্যালকুলেশন করব, সেখানে আমাকে একক প্রতি ম্যানুফ্যাকচারিং কস্টটা বের করে নিতে হবে। ডিরেক্ট মেথডে শুধুমাত্র ভেরিয়েবল কস্টগুলো অন্তর্ভুক্ত হবে, আর স্থায়ী অ্যাবজর্পশন কস্টিংয়ে আমাদের ভেরিয়েবল এবং ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্টগুলো অন্তর্ভুক্ত করে একক প্রতি ম্যানুফ্যাকচারিং কস্ট ক্যালকুলেশন করতে হবে। এই বিষয়টা প্রিয় শিক্ষার্থী আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সর্বশেষ আমরা যে স্টেটমেন্টে যাব, রিকনসিলেশন স্টেটমেন্ট। ডিয়ার স্টুডেন্ট, আমরা যে রিকনসিলেশন স্টেটমেন্টটা করতে চাচ্ছি, রিকনসিলেশন স্টেটমেন্ট, এখানে আমি ডিরেক্ট দিয়ে শুরু করতে পারি, অ্যাবজর্পশন দিয়েও শুরু করতে পারি। আমি যদি প্রথমে নেট ইনকাম ডিরেক্ট দিয়ে শুরু করি, তাহলে পরবর্তীতে আমি ইনভেন্টরিও ডিরেক্ট দিয়ে শুরু করব। এখানে আমরা অ্যাবজর্পশন দিয়ে শুরু করেছি। নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং টাকা রয়েছে 3,53,000। নেট ইনকাম আন্ডার ডিরেক্ট কস্টিং 3,45,000। আমরা যদি বিয়োগ করি, আমরা পেয়ে যাচ্ছি 8,000, যেটাকে আমরা লিখব ডিফারেন্স টু বি এক্সপ্লেইন। পার্থক্যটা নিচে ব্যাখ্যা করা হলো। আমরা ব্যাখ্যা করেছি চেঞ্জ ইন ইনভেন্টরি ভ্যালু, যেটা আমরা করব সব সময় অলওয়েজ এন্ডিং ইনভেন্টরি ভ্যালু লেস বিগিনিং ইনভেন্টরি ভ্যালু। ডিয়ার স্টুডেন্ট, যেহেতু নেট প্রফিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং আমি প্রথমে নিয়েছি, সো এখানে নেট প্রফিট আমরা ইন অ্যাবজর্পশন কস্টিং ইনভেন্টরি নিব 88,000 লেস 44,000, চলে আসে 44,000। ইন ডিরেক্ট কস্টিং 72,000 লেস 36,000, চলে আসে 36,000। বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 8,000, যেটাকে আমরা বলেছি ডিফারেন্স এক্সপ্লেইন, যে পার্থক্যটা ব্যাখ্যা করা হলো। প্রিয় শিক্ষার্থী, আমরা এই রিকনসিলেশন স্টেটমেন্ট আমরা দেখতে পেলাম যে আমাদের অ্যামাউন্টটা নেট প্রফিটের পার্থক্য এবং মজুদের পার্থক্য মিলে গিয়েছে। সো আমি যে অঙ্কটা করেছি সে অঙ্কটা হয়েছে, এটা আমি ধরে নিতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমাদের মাথায় রাখতে হবে ডিরেক্ট কস্টিংয়ে 3টি ধাপ, সেলস লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, পেয়ে যাব গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন, লেস ভেরিয়েবল সেলিং অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সেস, পেয়ে যাব কন্ট্রিবিউশন মার্জিন, লেস ফিক্সড ওভারহেড, সেখানে আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেড আসতে পারে, সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সব আসতে পারে। বাদ দিলে আমি পেয়ে যাচ্ছি নেট ইনকাম। অন্যদিকে আমাদের অ্যাবজর্পশন কস্টিংয়ে সেলস লেস কস্ট অফ গুডস সোল্ড, পেয়ে যাচ্ছি গ্রোস মার্জিন, লেস আমরা দিচ্ছি ফিক্সড ফ্যাক্টরি সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেটা আমাদের ভেরিয়েবল এবং ফিক্সড। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমরা যখন বাদ দিচ্ছি, সেখানে আমাদের অবশ্যই ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড যদি বাদ দেই, আমরা পেয়ে যাচ্ছি নেট প্রফিট। ডিয়ার স্টুডেন্ট, এখানে মাথায় রাখতে হবে অবশ্যই আমাদের ফেভারেবল অথবা আনফেভারেবল ভেরিয়েন্স যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা গ্রোস মার্জিন নির্ণয়ের পূর্বে এটা যোগ করে নিব যদি আনফেভারেবল ভেরিয়েন্স হয়, আর ফেভারেবল ভেরিয়েন্স যদি হয় আমরা বাদ দিয়ে নেব। এই বিষয়টা মাথায় রাখলে আশা করি আমাদের অঙ্কে তোমাদের পরীক্ষার প্রশ্নে কোনো সমস্যা থাকবে না। আজকের অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং বাসায় করোনার এই দুর্যোগময় মুহূর্তে অলস সময় পার না করে
তোমরা নিয়মিত প্র্যাকটিস করবা, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় শিক্ষার্থী, সবাই সুস্থ থাকি, ভালো থাকি। থ্যাঙ্কস টু অল। সবাই সবার জন্য দোয়া করব। বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাব না। যদি একান্তই ঘরের বাইরে যেতে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।